দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যাদের কর্মতৎপরতা, যাদের আমলগুলো হারিয়ে গেছে, কবুল হয় নাই, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেই। তারা আখিরাতে আল্লাহর কাছে পাবে কি, এটা তো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, আমি তাদের খবর দেব নাকি? আমল করার পরও তাদের আমলগুলো কবুল হয় না। ও নবী, আপনি উম্মতকে বলুন, এমন লোকের আলোচনা আমি করব নাকি তোমাদের কাছে? করা দরকার আছে না নাই? সবার আমল কিন্তু কবুল হয় না। আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ ওই মানুষগুলো মনে করতেছে তারা ভালো আমল করে চলছে। তাদের এই আমলগুলো কবুল হয় না, দেখতে কিন্তু ভালো আমল, তারা বুঝেও না আমলগুলো যে হারিয়ে গেছে। হে নবী, আপনি উম্মতকে বলুন, আমি এমন লোকের খবর দেব নাকি? আমার প্রিয় ভাই, নামাজ পড়ার জন্য ওযু করা শর্ত। এখন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে সুন্দর করে, ওযু ছাড়া নামাজ হবে? এখন নামাজ যে হয় নাই তার প্রমাণ কি? ওযু যে নাই আপনি কি দেখছেননি? দেখাইতে পারবেননি? তা আপনি বললেন ওযু ছাড়া নামাজ হয় না, আর সে বলল আমি তো দেখছি হয়। কারণ বেনামাজি যে ব্যক্তি নামাজ পড়তেছে ওযু ছাড়া, বেওযু। ওযুওয়ালার নামাজ যেমন, ওযু ছাড়া লোকের নামাজও হুবহু, রুকু সেজদা একরকম, কিয়াম কুদ একরকম, কেরাত কোরআন একরকম, তাসবিহ তাহলিল। এখন যার ওযু নাই তার নামাজ কি আল্লাহ পর্যন্ত গেছে? তো ওযু ছাড়া সে যদি আপনার সাথে মিলে সুন্দর করে নামাজটা পড়ে, এখন আমরা নিশ্চিতভাবে বলবো তার নামাজটা এখানে হারাইয়া গেছে, ঠিক না? এখন যদি কেউ অবুঝ হয়, সে বলে কেমনে নামাজ হয় না, আমি তো দেখি ওর মতো সব ইবাদত করছি। এটা বিশ্বাসের ব্যাপার, এটা দেখার বিষয় নয়, এটা দেখানো যায় না। ওযু ছাড়া নামাজ হবে না। বিয়ে হলো, ছেলেও রাজি মেয়েও রাজি। ছেলে প্রস্তাব দিল তোমাকে বিয়ে করতে চাই, 5 লাখ টাকা মোহর দেব। মেয়ে বলল আমি কবুল বললাম, সাক্ষী নাই, বিয়ে হবে? কারণ বিয়ে হওয়ার জন্য সাক্ষী শর্ত। এখন ওরা যদি ইজাব কবুল কইরা 5 লাখ টাকা লইয়া এখন জামাইবো বাসর ঘরে চলে যায়, সাধারণ ঘর সংসার হবে না, জেনা ব্যভিচার হবে? সব আমল সব কাজের ইসলামে দেয়া কিছু ক্রাইটেরিয়া আছে, নিয়ম নীতি আছে। হে নবী, আপনি বলুন, আমি এমন কিছু মানুষের খবর দেব নাকি যাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না, কারণ তারা সে ক্রাইটেরিয়া ফলো করে নাই, কিন্তু কাজগুলো ভালো। আপনার আমল আমার আমল ভালো হলে চলবে না। আপনাকে আমাকে আমল করার জন্য একজন ব্যক্তিকে অনুসরণ করা লাগবে, যাকে আল্লাহ আমাদের কাছে রাসূল বানাইয়া পাঠাইছে, এবং উনাকে আমাদের জন্য করেছেন সর্বোত্তম আদর্শ। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আমি রেখেছি উত্তম আদর্শ। তাই তোমরা যদি তোমাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও, রাসূলকে অনুসরণ করো। আতিউল্লাহ
ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কথা মানো, রাসূলেরকে অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, ঘোষণা করুন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে জান্নাত পেতে চাও, আল্লাহর ভালোবাসা নিয়ে জান্নাতে ঢুকতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করতেই হবে। আপনি আমল করবেন, আপনার আমলটা রাসূলের সাথে যদি না মিলে, ওটা দেখতে যত সুন্দর আমল হোক, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। এই জন্য আমল কবুল হওয়ার জন্য রাসূলের সুন্নাহ অনুসরণ করা আবশ্যক, উনার রীতিনীতি অনুসরণ করা আবশ্যক। বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, রুকু এবং সেজদা খারাপ জিনিস না ভালো জিনিস? রুকু সেজদা যে ভালো জিনিস, এটা যে ভালো ইবাদত, তা নিয়ে আমার মনে হয় দ্বিমত করার লোক বাংলাদেশে একজনও পাবেন না। কিন্তু কেউ যদি জানাজার নামাজে রুকু সেজদা দেয়া শুরু করে, কামটা ভালো হবে না মন্দ? জানাজার নামাজটা হবে না বাতিল? রুকু সেজদা ভালো, কিন্তু জানাজার নামাজে নাই, কারণ এটার ক্রাইটেরিয়ার সাথে রাসূলুল্লাহর সুন্নাহর অমিল হয়ে যাবে। আমার রাসূল জানাজার নামাজে রুকু সেজদা দেন নাই, সুতরাং এখানে জানাজার নামাজে রুকু সেজদা দিলে এই আমল আল্লাহ গ্রহণ করবেন না। এগুলো উদাহরণ জাস্ট বুঝাচ্ছি। জীবনে যত ইবাদত করবেন, সব ইবাদতের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া মনে রাখতেই হবে, আপনার ইবাদত রাসূলুল্লাহর সাথে মিলতেই হবে, না হয় বাতিল। যত সুন্দর হোক এটা বাদ। ঈদের নামাজ আমরা যখন পড়ি, ঈদের নামাজের আগে কি আজান দেই? 5 ওয়াক্ত নামাজের আগে আজান আছে না নাই? ঈদের নামাজে কেউ আজান দিলে আমরা বেতন বাড়াইয়া দিই মনি মুয়াজ্জিন সাহেবের না ধর্ম? হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, আজান পাইলেন কই? মুয়াজ্জিন সাহেব যদি বলে আজানের মাঝে আমি কি কইছি খারাপ কিছু? কার তাকবীর দিছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানের মাঝে আঙ্গুল দিয়া কত জোরে আল্লাহর বরত্বের ঘোষণা দিছি। আমি আপনি প্রশ্ন করেন কেন? আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, আপনার কি সহ্য হয় না? কিছুক্ষণ আগে ফরিদি ভাই বলছে তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? তো মুয়াজ্জিনের আজানের মাঝে তাকবীর আসেনি? তো ঈদের আজানে তাকবীর নাই নাকি? আল্লাহু আকবার কয় নাই? তাকবীর তো আছে, কিন্তু আপনি যে ধরলেন এই মিয়া আপনি আজান দিলেন কেন? উনি যত রকমের যুক্তি দেখ, আমরা যুক্তি মানব? আমরা শুধু একটা কথা বলবো, তোমার এই আজানটা আজকে ইবাদত নয়, কারণ এটা রাসূলের সাথে মিলে নাই। আমার রাসূল এবং তার সাহাবারা ঈদের নামাজ পড়ছে কিন্তু আজান দেয় নাই। ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো ইখলাস, 2 নম্বর শর্ত হলো ইবাদতের দলিল, 3 নম্বর শর্ত হলো ইবাদত হওয়া লাগবে সুন্নাহ মোতাবেক, 4 নম্বর শর্ত হলো যিনি ইবাদত করবে তিনি হারাম খাইতে পারবেন না। কয়টা শর্ত বললাম? ওয়াজ কিছু বাড়িতে নিয়েন, মুখস্থ করে যান। ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? 4টা। এর মাঝে একটা গ্যাপ হলে তোমার ইবাদত নাই। হাসরের ময়দানে আল্লাহর সামনে যায়া মানুষ দেখবে কতজনের আমল নামা খালি, কিচ্ছু নাই। বলবো আমার আল্লাহ, আমি তো নামাজ রোজা করছি, আমার নামাজ রোজা কই? হজ যাকাত করছি, এগুলো কই? সওয়াব কই? কপালের মাঝে কালো দাগ আছে, কিন্তু নামাজের সওয়াব আমল নামায় নাই। আল্লাহ বলবেন, বান্দা তুই কি সূরা কাহাফের
3:104 নম্বর আয়াত পরশ নাই যেখানে আমি বলেছি এমন অনেক লোক আছে যাদের আমলগুলো দুনিয়ায় হারাইয়া গেছে, তারা আমল করার পরও ক্ষতিগ্রস্ত, তুই তো তাদের একজন। সে বলবে আমার রব আমার দোষটা কি? আল্লাহ বলবে দোষ কি? আমার রাসূল কি বলে নাই, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। আমার রাসূলকে তোকে শোনায় নাই, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কোনো কাপড় কিনবে, 1 দিরহাম যদি হারাম ঢোকে, বাকি 9 দিরহাম হালাল হইয়াও লাভ নাই। ওই হারাম মিশ্রিত টাকায় কেনা কাপড় পরে যত নামাজ পড়ো, লাম ইয়াকবালিল্লাহ, আল্লাহ 1 রাকাত কবুল করবে না। তুমি তো হারাম খাইছো, দেখো আমল নামায় আছে তুমি সুদে টাকা লাগাইতা। 5 ওয়াক্ত নামাজি অথচ সুদ খায়, এমন লোক বাংলাদেশে নাই। আছে? আছে বুড়ি সঙ্গে 2-1 এই গ্রামে। আমার বন্ধু সুদের টাকা দিয়া যায় নামাজ কিনা, যায় নামাজে খারাইয়া নামাজ পড়ে, এমন নামাজিও 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না, ফাইল আটকায়া রাখে। এই সমস্যা ওই সমস্যা 14 রকম সমস্যা দেখায়, আর ঘোষ দিলে কোনো সমস্যাই নেই। অথচ নামাজি ঘোষখোর এমন অফিসার আছে না নাই? এবারে টাকা দিয়ে কি খাবার কিনে খায় না, কাপড় কিনে পরিধান করে না। নামাজ কবুল হওয়ার জন্য 13টা আলাদা শর্ত আছে, আর কানা হাকাম 13 ফরজ। তার মাঝে 3টাই তো হলো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের। তো পেটের ভিতরে হারাম ঢুকাইছো, সুদের টাকা, গোশের টাকা, আঙ্গুর আপেল খাইছো, গোস্ত মাংস খাইছো, রক্ত হইছে হারাম থেকে। এ শরীর পবিত্র করবা কি দিয়া? হারাম টাকা দিয়া কাপড় কিনে নামাজ পড়ছো, কাপড় পবিত্র হবে কেমনে? পবিত্রতা 2 প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা প্রকাশ্য পবিত্রতা আর একটা প্রকাশ্য। প্রকাশ্য হলো পানি দিয়া দৌত করলে পবিত্র হয়। বাচ্চা কোলে লইছেন, বাচ্চা প্রস্রাব করে দিছে, এখন এই কাপড়টা আপনি পানির মাঝে দৌত করেন, রোদে শুকাইয়া দেন, পবিত্র হয়ে যাবে। কিন্তু সুদের টাকা দিয়া কিনছেন, বঙ্গোপসাগরে ধুইল তো আর পবিত্র হবে না। কি মুসিবত! ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ শর্ত দিছি, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ বলেন, ও আমার রাসূলেরা, আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। সিরিয়াল আছে, সিরিয়াল। রুকু আগে না সিজদা আগে? ভাইয়েরা কথা কইেন, কিন্তু উপস্থিতি একটু কম, তো কম লোক হইলে কথা কয়ে মজা নাই। বেশি উপস্থিতি হলে কথা কয়ে মজা পাওয়া যায়। তো যেহেতু কিছু উপস্থিতি কম, এটা আপনারা কথা কয়ে ফসাইতে হবে। রুকু আগে না সিজদা আগে? দোনোটা কি ওয়াজিব না ফরজ? দোনোটাই ফরজ। রুকুও ফরজ, সিজদাও কি ফরজ, দুইটাই ফরজ। এখন কেউ যদি আগে সিজদা দিয়া পরে রুকু দেয়, নামাজ হবে নি? কারণ সিরিয়াল ভাঙছে, সিরিয়ালটাও ফরজ। কথা কি বোঝেন? মসজিদে ঢুকছেন, ঢুকে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাদা ফরজ। তাকবীরে তাহরিমা না বেদে কেরা শুরু করে দিয়েছেন, নামাজ হবে নি? সিরিয়াল আছে, সিরিয়াল। প্রিয় নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। খুযু আন্নী মানাসিকাকুম। অন্য হাদিসে প্রিয় নবীজি বলছেন, তোমাদের দিন, তোমাদের ইসলাম আমি নবী থেকে গ্রহণ করো, আমি করি যেভাবে তোমরাও করবা সেভাবে। এই জন্য আল্লাহ তাআলা উম্মতের আমল প্রিয় নবীর সাথে মিলাবেন, মিলাইয়া তারপর আমল কবুল করবে, রাসূলের সাথে মিলবে না। আপনার আমল যত সুন্দর হোক, আল্লাহ ডাস্টবিনে ফেলে দেবে, এটা নেবে না।
সেনাবাহিনীতে চাকরি নিছেন, তারপরে ট্রেনিংয়ের পরে আপনি জয়েন করছেন, এখন সেনাবাহিনীর প্যারোডে গেছেন, কিন্তু সেনা টুপি, সেনাবাহিনীর যে ড্রেস কোড, ওদের ড্রেস কোডের মাঝে ওদের মতো আলাদা টুপি আসেনি। কথা কয় না রে ভাই? এ ক্যান্টনমেন্টের ফাঁসের মানুষ তাও কথা কয় না। কি সেনাবাহিনীর আলাদা টুপি আছে? ওই টুপিটার দাম কত হইব? আন্দাজে ধরেন 200 টাকা, 500 টাকা। এখন আপনি ওই টুপিটা না পইরা যদি 1000 টাকা দিয়া বাজার তেরটা কিনা আপনি যান ফেরোডে, অফিসার আপনার উপর খুশি হবো না খুশি মারবো? এমন মায়ের ফাঁসা লাথি মারে। এই জন্য সেনাবাহিনী চাকরি চাইরা পলাই যায়, এমন ঘটনাও $5 পর্যন্ত মারে। আমার দোস্ত, আপনার জন্য ড্রেস কোড আছে, টুপিটাও তাদের হবে, পায়ের জুতাটা বাজার থেকে কিনা পরবেন না, সেটাও তাদের। মাজায় যে বেল্ট আছে ওইটা কি আপনি আলাদা কিনবেন না, সেটাও তাদের। গায়ের জামাটা, পায়জামাটা, আপনি মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহর ড্রেস কোড আছে, উনার জীবনের আমল কোড আছে, উনার চরিত্রের কোড আছে, পুরা জীবন রাসূলের সাথে মিলাতে হবে। মিলবে না, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া পাছায় মারবে, ব্যাক সাইডে পিটাবে, চেহারায় পিটাবে, পিঠে পিটাবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক, কোরআনের আয়াত। এবং এটা মরার আগে শুরু ফিটাফিটি। মানুষ তো মনে করে অন্যায় করলে জাহান্নামে গেলে, কবর টবরে গেলে ফিটবে না, কোরআনে আছে মরার আগে ফিটা শুরু। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। যারা কাফের, যারা ফাজির ফুজ্জার, পাপিষ্ঠ ফাসিক, ওদের মৃত্যুর সময়, মৃত্যু দেওয়ার আগেই ফেরেশতারা জাহান্নামে আগুন দিয়ে তৈরি করা চাবুক নিয়ে আসে। মৃত্যু দেওয়ার আগে তার চেহারার মাঝে, তার পিছনের মাঝে ওই চাবুক দিয়া পিটাইতে থাকে। নাউযুবিল্লাহ। আলেম ওলামারা বলেন, জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ কি? প্রহার করা, মাইর দেয়া। ইয়াজরিবুনা এক বছর না বহু বছর? বহু বছর। যত ফেরেশতা এবার সবাই ফিরে, সবাই মিললে ফিরে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে না, কোনো ইবাদত আল্লাহ নেবে না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত শেষ হয়েছে, ইমাম সাহেবের সাথে পড়তেছে, দুইজন আল্লাহর বান্দা পাশাপাশি দাঁড়াইছে, সবাই সালাম ফিরাইছে। 3 রাকাত শেষ, কম বয়সী একটা ফোলা দেখে পাশে একজন বুড়া মানুষ, উনি সালাম না ফিরাইয়া আরেক রাকাত পড়ছে, দাঁড়াইয়া গেছে নিজে নিজে আরেক রাকাত। অথচ ওই যুবক খেয়াল করছে, এ চাচা তো আমার লগে 3 রাকাতই পড়লো, আরেক রাকাত নিজে নিজে পড়লো, ঘটনা কি? বয়া রয়েছে, সুন্নাত পড়ে না। চাচা সালাম ফিরিয়েছে আর দৌড়ছে, চাচারে কানে কানে কয়, চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি যে পড়লেন। চাচা কয়, বাতিজা তোরটা তুই পড়, এত কথা কইস না, যা। ফলা কয়, না চাচা কন লাগবো, ঘটনাটা কি, ভুল করছেন? চাচা কয়, না ভুল করি নাই, ইচ্ছা কইরা পড়ছি, এবং এটা গত সপ্তাহে শুরু করছি। আচ্ছা যা, সুন্নাত পরে কথা কমু। এখন চাচা বাতিজা মিলে সুন্নাত নামাজ পড়লো। পরে বুড়া চাচা বাতিজারা কয়, শোন, যৌবনকালে কত নামাজ কাজা করছি, তার কোনো হিসাব নাই। চাকরি বাকরি করছি, সরকারি ব্যস্ততায় ছিলাম, এখন রিটায়ারমেন্টে গেছি, গত মাসে সিদ্ধান্ত নিছি হুজুর মাগরিবের নামাজ 3 রাকাত পড়া সালাম ফিরাইলে আমি 1 রাকাত করে বেশি পড়বো, আগের তার কিছু কাফারা হইল। এই কথা শুনে ইয়াং বাতিজা কয়, চাচা গজব করে লাইছো, কাফারা দূরের কথা, তোমার আমও নাই, সালা সুদ্দা, তোমার তো 3 রাকাত গেছে। এই কথা শুনে চাচা কয়, বাতিজা কস কি, কেন আমি কি দোষ করছি? তোমার আমি বুঝাইলে বুঝদা না, হুজুরের কাছে চলো। ইমাম সাহেবের কাছে নিছি, ইমাম সাহেব একই কথা কয়, চাচা কাম তো সারিয়া লাইছেন,
আপনি যে চাইছিলেন 4 নম্বর রাকাত পড়লে আগেরটি কিছু কাফারাটা পার হইব, অথচ আপনার তো 3 রাকাত তো বাতিল। এবার চাচা বলতেছে কারণটা কি হুজুর? আমি তো 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছি। আপনি তো কয়দিন আগে ওয়াজ করছিলেন কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নেকি। তো আমার নেকি সূরা ফাতিহা পড়ছি না, 1 রাকাত যে বেশি পড়ছি, 2টা সেজদা বেশি দিছি, 1টা রুকু বেশি দিছি। এই 3টা রুকু সেজদা মিল্লা সুবহান রাব্বিয়াল আলা আজিম তো কয়বার বেশি পড়ছি না? তো সওয়াব তো একটু বেশি হইবই। আর আপনি কি বললেন বাতি যাও, কয় আমসালা গেছে, আমনও কোন আমার সব শেষ। ঘটনা কি? আমি অন্যায়টা কি করছি? আমি নামাজে খাড়ায় কি সোনার বাংলা গান গাইছি নাকি? তা আল্লাহ আমার নামাজ বাদ দিব কেন? আসলে তো বন্ধু, লোকটা তো 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পড়ছে, অন্যায় তো করে নাই, নজরুল সঙ্গীত তো গায় নাই। 1টা রুকু বেশি দিছে, 2টা সেজদা বেশি দিছে, কিয়াম কুদ বেশি হইছে, এবং অন্যের তুলনা 1.5-2 মিনিট 3 মিনিট আল্লাহর সামনে বেশি খাড়াইছে, ঠিক না? সুতরাং এই লোকের নামাজের সওয়াব অন্যের চেয়ে একটু বেশি হয়েছে। আপনারা তো একমত, ঠিক আছে? কি নামাজ বাতিল? কারণ কি? একটাই কারণ, রাসূলুল্লাহর সাথে নামাজটা মিলে নাই। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হলেন ক্রাইটেরিয়া, উনি উসওয়া, কুদওয়া, ইমাম, আইডল। উনি যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কথাবার্তা, চলন বলন সব ক্ষেত্রে আল্লাহ উনাকে সামনে দাঁড় করাইয়া আমাকে আপনাকে বলছে, উনি হলো ফরমা, উনার ডিজাইনে নিজেকে সাজাও, তোমার ইসলাম রাসূলের ইসলামের সাথে মিলতেই হবে। এই মূলনীতিটা পুরা জীবন মনে রাখবেন, তাহলে আপনাকে ভণ্ড ফির ধোকায় ফেলতে পারবে না, অতি আবেগী হুজুররা ধোকায় ফেলতে পারবে না, অতি আবেগী মুসলমান ধোকায় ফেলে দেবে। অতি আবেগ খুব খারাপ, দলিল এবং বিবেক ইম্পর্টেন্ট। অতি আবেগ খ্রিস্টানদেরকে নাস্তিক মুশরিক বানাইছে। পৃথিবীতে 250 কোটি খ্রিস্টান আছে বর্তমানে, কম বেশি। এই 250 কোটি খ্রিস্টানের মাঝে তারা সবাই এক কথায় পরিচয় দেয়, তারা ঈসা নবীর উম্মত, তাদের কিতাবের নাম ইনজিল। আমরাও জানি যে হ্যাঁ, ঈসা নামে একজন নবী ছিল, ইনজিল নাম আসমানি একটা কিতাবও ছিল, তার অনুসারী কারা? খ্রিস্টানের। কিন্তু আপনারা বলুন তো, ইনজিলের অনুসারী, ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানগুলো বর্তমানে মুমিন না মুশরিক? অতি আবেগ তাদেরকে শেষ করে দিচ্ছে। মুশরিক হওয়ার কারণ কোরআন আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা কাফের হওয়ার কারণ তারা নবী ঈসাকে আল্লাহর ছেলে বলে। কি বলে? আল্লাহর। আল্লাহর কি কোনো ছেলে আছে? এখন প্রশ্ন হলো, ঈসাকে তারা আল্লাহর ছেলে কেন বলে? মুসা নবীর উম্মতেরা মুসাকে ছেলে বলে না, দাউদ নবীর উম্মতেরা দাউদকে আল্লাহর ছেলে বলে না, আমরা নবী মুহাম্মদকে আল্লাহর ছেলে বলি না। কোন নবীর উম্মতে আল্লাহর ছেলে বলে না তার নবীকে। মাঝখান দিয়ে খ্রিস্টানরা কামটা করলো কেন? এটা রিজন থাকবে না, কারণ থাকবে না? নবীর সংখ্যা তো লাখ লাখ, অগণিত, অসংখ্য। কোন নবীর উম্মত তো তার নবীকে ছেলে বলেনি, কিন্তু খ্রিস্টানরা মাঝখানে কাম করলো কেন? কারণ হলো, নবী ঈসা আলাইহিস সালাম বাপ সারা জন্ম নিছে, উনার মা মারিয়াম আলাইহিস সালামের বিয়ে, কথা বলেন, বিয়ে। এজন্য যখন জন্ম নিল ইহুদিরা বলছে তুমি জারজ, নাউযুবিল্লাহ। ও ঈসা, নিশ্চয় তোমার মা কারোর সাথে ব্যভিচার করছে। ইয়া মারিয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। ও মারিয়াম, তোমার মা ভালো মানুষ ছিল, তোমার বাবা মসজিদ আকসার ইমাম ইমরান ভালো মানুষ ছিল, কিন্তু তুমি মাঝখানে কামডা করলা কি? তোমার তো বিয়ে হয় নাই, নিশ্চয় তুমি লাকাদ জিতে শাইআন ফারিয়া, তুমি জেনা করেছো। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ইন্না লিল্লাহ, বলে কি আমাদের নবীকে তারা জারজ বলে? আমাদের নবী কেমনে জারজ? না না,
জারস না, উনি ভালো মানুষ। তো লোকজন এবার জিগায়, ভালো মানুষ হলে বাপ কেডা, বাপ কেডা, বাপ কও তোমরা, তোমাদের নবীর বাপকে। কই না বাপ তো নাই, বিয়ে তো হয় নাই উনার মায়ের। তাহলে এখন যুক্তি কি? তখন অতি আবেগে একদল খ্রিস্টান কয় সরাসরি আল্লাহরে বাপ বানায়া দেও, উনি আল্লাহর ছেলে বলো, তাহলে জারজ বলতে পারবে না। আর আল্লাহর ছেলে বললে নবীর দামও বাইরা গেল এবং তার মায়ের ইজ্জতও বাঁচলো, সম্মানও বাড়ল। অতি আবেগী কথা কইতে যাইয়া সবগুলো মুশরিক হয়ে গেল, কারণ আল্লাহর কোনো সন্তান নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়া যখন মারিয়াম প্রসব করার পরে ওনাকে মানুষের কাছে লোকালয়ে আসলো, লোকজনে কথাগুলো বলল, তুমি ব্যভিচার করছো, এই সন্তানের পরিচয় কি বলো। হযরত ঈসা আলাইহিস সালাম সেদিন মায়ের চরিত্রের সতীত্বের পক্ষে কথা বলে মায়ের কোলে বসে বসে কথার জবাব দিয়েছে। বয়স মাত্র 1 দিন 2 দিন, ওই 1-2 দিন বয়সে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বসে সেদিন যে পরিচয়টা দিল, আজকের খ্রিস্টানরা সেই পরিচয়ের সাথে মিল দেয় না। তারা নিজেরা আবেগ দেখায় শেষ হলো। ঈসা নবী কি পরিচয় দিয়েছিল? আল্লাহ কোরআনে বলেন, ঈসা আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা। আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কে আসছে? ও মাশাআল্লাহ, ভালো আছেন? দেন ভাইকে বসতে দেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ময়নামতি আদর্শ সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ লালন হায়দার ভাই এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইজান শুনুন, বলতেছিলাম খ্রিস্টানরা অতি আবেগে মুশরিক হলো। তাদের নবীকে যারা যারো সন্তান বলল, নাউযুবিল্লাহ, তা প্রতিরোধ করতে যাইয়া তারা নবী ঈসাকে আল্লাহর ছেলে বলল। দাম বাইরা যাবে। ঈসাকে আল্লাহর ছেলে বলার কারণে তাদের ঈমান আছে না চলে গেছে? কারণ ঈসা আল্লাহর ছেলে, তার প্রমাণ তোমরা দাও। প্রমাণ তো নাই। প্রমাণ হলো ঈসা নবী নিজে বলেছেন, নি আব্দুল্লাহ, আমি আল্লাহর ছেলে না, আমি আল্লাহর গোলাম। আবেগে পরে ঈমান যায় মানুষের। যদি আপনি পুরা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একমাত্র আইডল, এই চিন্তা আপনি লালন করেন, তাহলে আপনি আপনার ইসলামকে রাসূলের সাথে মিলাবেন। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। রাসূলের সাথে মিলবে না, আল্লাহ আপনার কোনো আমল গ্রহণ করবেন না। আমরা যখন টুপি কিনতে যাই তখন আমরা কিন্তু মাথার সাথে মিলাই। বড় হইল কিনি না, ছোট হইল নেই না, কারণ মাথাটা আমার মাপ হবে আমার। যখন মাপে মিলল না তখন আপনি চলে গেলেন, দোকানদার ডাক দিল, এই যে ভাইজান নেন। আপনি কোন যে না মাপে মিলে না, দোকানদার করে না মিললে কি হয়েছে, 10 টাকা কম দেন। আপনি বলবেন, আরে মিয়া 10-20 টাকা কম না বেশি পরের কথা, আগে মাপে তো মিলতে হবে। সবার আমলের সওয়াব সমান নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ যদি পড়ে, আর আপনি আর আমিও 2 রাকাত নফল নামাজ পড়ি, রাকাত 2 কিন্তু সওয়াব কি আল্লাহ সমান দেবে? আবু বকরের নামাজের যে মান আমার আপনার নামাজের সে মান হবে না, সওয়াবও একরকম না। আল্লাহ কাউকে সওয়াব বেশি দেয়, কাউকে কম দেয়। দাম বেশি না কম তো পরে, আগে তো টুপিটা মাথায় মিলতে হবে। মিলে না মাফে কিনবো না।
আপনার আল্লাহ সওয়াব কম দেবে না বেশি দেবে সেটা তো পরে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল হবে না, আল্লাহ এটা নেবেনই না, ডাস্টবিনে ফেলে দেবেন। তাই হাজার হাজার নামাজি, হাজার হাজার ইবাদতকারীর ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ইবাদত কবুল হওয়ার জন্য 4টা শর্ত আমরা সংক্ষেপে বলেছি, এবার একটু বিস্তারিত যাই। আপনার আমার ইবাদত যদি আল্লাহ পর্যন্ত নাই পৌঁছে তাহলে তো বড় লস হয়ে গেল। হাশরের ময়দানে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা যখন দেবেন তখন তা আমল ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার সাথে পড়ুন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা বলছেন যখন আমল ওজন হবে, যার নেক বেশি হবে সে ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যার নেক কম হবে, গুনাহ বেশি হবে, তার বাসস্থান হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড, হাবিয়া। তো জান্নাতে যেতে হলে নেকের পাল্লা ভারী করতে হবে। তো আমল কবুল না হলে ভারী হবেটা কেমনে? এবার বলুন তো, সাহাবায়ে কেরাম, তাবিঈন, জামাগে কারা, আলেমরা যে পরিমাণ নেকামল করতেন, আমাদের নেকামল তাদের সমান না কম? এমনি তো কম। আবার যদি কবুলই না হয় তাহলে তো পুরা গজব। এখন আমাদের ইবাদতের অবস্থা বড় খারাপ। হাদিসে পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নামাজ পড়তেন, লম্বা কেরাতের কারণে তারিমাত কদমাহু, প্রিয় নবীর 2 পা ফুলে মোটা হয়ে যেত। মা আয়েশা বলেন, প্রিয় নবীজি এমন রুকু মাঝে মাঝে দিতেন, আমি মনে মনে ভাবতাম তিনি কি সেজদার কথা ভুলে গেলেন নাকি। মাঝে মাঝে আমার রাসূল এমন সেজদা দিতেন, আমি ভয় পেয়ে যেতাম তিনি সেজদা ইন্তেকাল করলেন নাকি। পায়ের মাঝে টিপ দিতাম, তখন তিনি পা নাড়া দিতেন, তখন বুঝতাম জীবিত আছেন, সেজদায় আছেন। লম্বা রুকু, লম্বা সেজদা, লম্বা কেরাত। এবার রাসূলের ইবাদত আমাদের সাথে মিলান, আমাদের অবস্থা বড় খারাপ। ইমাম সুবহানা রাব্বিয়াল আলা ধীরে ধীরে 3 বার কইলে মুসল্লি সহ্য হয় না, সেজদা থাইকা কাশ দেয়, সহ্য হয় না। 3 বার ধীরে ধীরে পড়বে, তাও অভিযোগ করে আমরা হুজুর কাম কাজ নাই তো, তাই নামাজে খারাইলে মনে দুনিয়ার কথা ভুললাই যায়। আর আমরা কত ব্যস্ত। এই যে রমজান আসতেছে, বাস্তবতার সাক্ষী আপনারা নিজে। রমাদান মাসে এমন তারাবি পড়বে, এমন মসজিদও আছে ইমাম সাহেবের কেরাতের গতি কনকট বিমানের চেয়েও বেশি। 17 মিনিটে 20 রাকাত নামাজ শেষ করে ফেলে, এমন মসজিদও। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়াবে না, 2 সেজদার মাঝখানে বসবে না, কেরাত পড়তেছে মনে হয় যেন ঘোড়া ধরাইতেছে, গুনগুন গুনগুন শব্দ শুনবেন, কি বলছে নিজে বুঝবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরশের মালিকের সামনে দাঁড়ায় তামাশা চলছে বুঝি। রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। আর ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, সাজদায়ে সুহুদে ওয়াজিব। আর উনি 20 রাকাতের মাঝে সোজা হয়ে খাড়ায় না একবারও। এমন এই জাতীয় হুজুর পাইলে তো মুসল্লিরা খুশি, সে মসজিদে ভিড় বাইরা যায়। সভাপতি সেক্রেটারি কানে কানে কয় এতদিনে একটা হুজুর পাইছি। সেক্রেটারি সাহেব দুধ রোজ করেন, কালকে হুজুরে খাওয়ায়েন যেন আগামী দিন 15 মিনিট হারাই দিতে পারে। এটা কি অবাস্তব কথা না বাস্তবতা? এই হলো আমল, এই হলো আমল। আরে কি অবস্থা। এখন আবার যদি রাসূলুল্লাহর সুন্নাহর সাথে নামাজগুলো না মিলে, ইবাদত যদি ক্রাইটেরিয়া ফলো করে না হয়, তাহলে আল্লাহ নেবেনই না। এমনি আমল কম আরো কবুলই হয় না। জাল সিরা ডুলাও বাঙ্গা। এবার হইলটা কি কথা কি বোঝেন? জালও সিরা আবার ইন্না লিল্লাহ।
মাহফিল কমিটি কেউ আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম অবস্থাটা এমন হলো যেন জালও সিরা ডুলাও ভাঙ্গা। জাল যদি সিরাও থাকে, মাঝে মাঝে কিছু ট্যাংরা মাছ কিন্তু ধরা ফেরা যায়, পড়েনি? কারণ ট্যাংরা মাছের গায়ের মাঝে কি আছে, তাই সেরা জালও ধরা খায়। এখন যে ডুলায় রাখছেন ওই ডুলার যদি তলা না থাকে, তাহলে যা পাইলেন তাও তো হারাইয়া গেছে। সকালবেলায় জেলে একবারে খালি হাতে মাথায় হাত দিয়া বসে থাকবে। এখন যদি আমল কম, আবার ক্রাইটেরিয়া ফলো না করার কারণে ইবাদত কবুল না হয়, আখেরাতে যাইয়া আল্লাহর সামনে মাথায় হাত দেয়া লাগবে কিনা? মাশাআল্লাহ, নেতা থাকলে সুবিধা আছে। দেখা যাক ওরা কতটুকু আমল করে, আল্লাহ ওদেরকে আমল করার তৌফিক দান, বলেন আমিন। আমার বন্ধু বলছিলাম, আমল কবুল হওয়ার জন্য 4টি শর্ত। 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার দলিল, 3 নাম্বার তরিকায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নাম্বার হলো হারাম বর্জন। মনে থাকবে নি? ইখলাস মানে হলো যে আমলটা করবেন সেটা লোক দেখানোর জন্য নয়, আমল হবে কার জন্য? এজন্য আমলের দিকে তাকানোর আগে আল্লাহ মানুষের কলবের দিকে তাকাবে। আপনার দাড়ি কত লম্বা, টুপি কত সুন্দর, পাগড়ি কতটা লম্বা, আল্লাহ সেটা দেখবেন না। কত লাখ টাকা খরচ করে মসজিদ বানাইলেন সেটা দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, চেহারা কত সুন্দর, আল্লাহ এগুলোর দিকে তাকাবে না। কত টাকা খরচ করে মসজিদ বানাইলা, আল্লাহ সেটা দেখবেন না। তিনি 1 নম্বরে দেখবেন কলবের খবর কি, ইবাদত যেটা করছো সেটা আল্লাহর জন্য করছো কিনা। দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি এগুলো লাগবে, এগুলো ইসলামের অংশ, কিন্তু আল্লাহ এগুলোর দিকে আগে দেখবেন, আগে দেখবে কলবের দিকে। শুধু লোক দেখানো নামাজি এমন বাংলাদেশে আছে না নাই? তোমার নামাজ যত লম্বা হোক, সুন্দর হোক, ইখলাস নাই, আল্লাহর কাছে পৌঁছবে না। মানুষ দেখানোর জন্য দান সদকা করে, দানবীর নাম পাওয়ার জন্য। মানুষ বলবে অনেক বড় দানশীল মানুষ, শুধু এই চিন্তা দান করে, দানবীর না কইলে টাকাও কম দেয়, এমন লোক আছে। এক মাহফিল আমি এরকম পাইছি, একজন নামের আগে দানবীর বলে নাই, এই জন্য নাকি টাকা কম দিছে। আমার পরে লোকজন কয়, হুজুর আজকে একটু লস হয়ে গেছে, একটা শব্দ কয় নাই, এই জন্য টাকা কম। প্রথম কাজ হলো ইখলাস। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলুন, আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো আল্লাহর জন্য নিবেদিত। এজন্য আমল যা করবেন, আপনি 10 টাকা দান করেন, উদ্দেশ্য থাকবে এটা আমি আল্লাহর সন্তুষ্টি চাই, ঠিক কি না? 2 রাকাত পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইখলাস খুব দামি জিনিস দোস্ত। আজ থেকে 30 বছর পিছনে যান, যারা আমার সমবয়সী আছেন অথবা সিনিয়র আছেন, ছোট ছোট যে খালগুলো ছিল এগুলোর উপরে কি আজকের মতো ব্রিজ ছিল? সাঁকো থাকতো, বাঁশের সাঁকো। আমরা ধামতিয়া লিয়ে পড়ছি, তো ওখানে লজিং টজিং ছিলাম, মাসিকার একটা এলাকা ছিল, হোস্টেলও ছিলাম।
তো ওখানে আমরা যাইতাম বাঁশের সাঁকো দিয়া, অ্যাভেলেবেল ছিল। এই যে বাঁশের সাঁকো দিয়া মানুষ পার হয়, এমন সাঁকোও ছিল শুধু একটা বাঁশ, নিচে দিয়া কিছু দিয়া খুঁড়া গাড়ছে আর একটা বাঁশ দিছে, মানুষ পার হচ্ছে। আচ্ছা, একটা বাঁশের জায়গায় যদি পাটখড়ি 10টা দিত, পাটখড়ি বোঝেন তো, পাঠের যে আটিটা, হোলা, আচ্ছা 10টা হোলা যদি বিছায় দিত তাহলে কি পার হওয়া যেত? কারণ হোলাটা কি শক্তিশালী না দুর্বল? নামাজ আছে অনেক, কিন্তু এখলাস নাই। কোটি কোটি টাকা দিলেন, দিয়া মসজিদ বানালেন, দান সদকা করলেন, জাকাত দিলেন। জাকাত দেওয়ার আগে মাইকিং করে অমুক জায়গায় জাকাতের শাড়ি দেয়া হবে, তারপরে শাড়ি আনতে যাইয়া পায়ের নিচে পইরা মানুষ মরে যায়। বাংলাদেশে এমন জাকাত দাতাও আছে না নাই? প্রতি বছরই দেখবেন রমাদানের সময় একটা না একটা অকারেন্স, দুর্ঘটনা বাংলাদেশে ঘটছে। আচ্ছা, আপনারে এইভাবে জাকাত মাইকিং কইরা শাড়ি দিতে আপনারে কইল কেনা? আরে জাকাত শাড়ি দিয়া দেয়, এটা ইসলামের কোথায় পাইলেন আপনি? জাকাত হলো টাকার উপরে 2.5%। আপনার কাছে আছে 1 লাখ টাকা এক বছর, আপনি 2,500 টাকা জাকাত দেবেন। একটি বছর যখন চলে গেল, আপনার কাছে 1 কোটি টাকা আছে, তাহলে 2.5 লাখ টাকা জাকাত ফরজ। আপনারা যারা আমার কথা বুঝতে পারছেন দয়া করে একটু বলুন তো, ওই 2.5 লাখ টাকা যখন আপনার উপরে জাকাত হিসাবে আসলো, ওই 2.5 লাখ টাকার মালিক আপনি না গরিব? কারণ এসে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ লালন ভাইয়ের নেখায়াত দারাজ করো, যোগ্যতা বাড়াইয়া দাও, কোরআনের জন্য কবুল করো, আমিন। দেশ জাতির আরো বড় নেতা বানাইয়া দাও। আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাইয়েরা, মাইকের কি হলো আবার? প্রিয় ভাইটি দেখেন, কি জানি বললাম, ও জাকাতের যে 1 কোটি টাকা আপনার, 2.5 লাখ টাকা যখন বছর আনতে আপনার উপর ফরজ হলো জাকাত, জবাব দিন দয়া করে, টাকাটার মালিক আমি না গরিব? আচ্ছা, গরিবকে আমারে ফোন দিয়া বলছে ঢাকার ইসলামপুর থেকে আমার জন্য শাড়ি কিনে আইনেন, লুঙ্গি কিনে আইনেন? আচ্ছা, অন্যের টাকা আপনি খরচ করার অধিকার আপনাকে দিল কে? টাকাটা তো মোটে আপনার নয়। আল্লাহর বক্তব্য, ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। ও দুনিয়ার ধনী মানুষেরা শোনো, তোমাদের যে পয়সা আছে ওই পয়সার মাঝে আমি বঞ্চিত গরিবের হক ঢুকাইয়া দিছি। জাকাত দেয়া নফল না ফরজ? তো ফরজ জাকাত আপনার কে বললো এটা দিয়ে ইসলামপুরে কাপড় কিনতে যাবেন? এখন বাংলাদেশে কিছু লোকের ট্র্যাডিশন হয়ে গেল, কারণ আমি যে জাকাত দিয়ে এলাকার লোকেরা না জানলে কেমনে, টাকা দিলে তো গোপনে গোপনে দেব, এই জন্য একটু জানা হোক। আর ম্যানেজারকে বলে দেয়, যাও ইসলামপুরে কিনো, যেই শাড়িগুলা মশারি টাইপের, যেগুলো 1000 টাকারটা 500 টাকা 300 টাকায় পাওয়া যায়, ওই কম দামি কাপড় কিনে তারপরে বাড়িতে আসে। ওই বুড়িমারে কাপড় দিছে 5 জনে 5টা, 10 জনে 10টা, ওই বুড়িমার মাসে বছরে কাপড় লাগবে 3টা, বাকি 7টা কি করবে? এখন রোজা যাওয়ার পরে বুড়িমা ক্যান্টনমেন্ট মার্কেটে চলে যায়, গিয়ে বলে, দোকানদার ভাই আমার কাছে 7টা শাড়ি অতিরিক্ত আছে, এখন আমার তো এগুলো কাজে লাগবে না, আপনি এগুলো কিনা নেন। দোকানদার দইরা কয়, দাদি এটা তো শাড়ি না, এটা তো মশারি। এখন এই শাড়ি কিনলে আমি তো বেচতে পারবো না, এখন কি হবে? তখন কয়, ওই বুড়ি কয়, নেন নেন যা পারে দেন। তখন তাকে যেটা 300 টাকা 500 টাকা দিয়ে ইসলামপুর কিনছে, ওই বুড়িরে 150 টাকা দিয়ে দেয়। আপনি 1 নম্বরে কাপড় দিয়া ঠকাইছেন, এখন বেচার সময় মহিলা আবার ঠকলো। অন্যের হক নষ্ট করার অধিকার আল্লাহ আপনারে দেয় নাই। ইখলাসের সাথে ইবাদত করবেন, যা করবেন কম করেন। ওই যে একটা বাঁশ দিয়া পার হওয়া যায়, 10টা ফাটের শোলা দিয়া পার হওয়া যায় না। এজন্য প্রিয় নবী বলছেন, ইখলাসের সাথে আমল করো, ইয়াকফিকাল আমালুল কালিল। হতে পারে তোমার কম আমল আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। লোক দেখানোর জন্য কোনো আমল করবেন না, কোনো আমল মানুষকে দেখানোর জন্য করবেন না। মানুষ দেখলেই কি না দেখলেই কি, কিচ্ছু আসে যায় না। আমার আল্লাহকে দেখানো দরকার, ঠিক কিনা? আল্লাহর জন্য করবেন, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। 1 নাম্বার হলো ইখলাস। 2 নাম্বার হলো, যে আমল করবেন সে আমলের দলিল লাগবে। এর মানে এই আমলটা আল্লাহ করতে বলেছেন, কোরআনে দলিল আছে কিনা?
না না, মানে আপনি খুঁজবেন যেই আমলটা আপনি করতেছেন ওই আমলটা কোরআনের দলিল আছে কিনা, এক নাম্বার। কোরআনে নাই, আমার রাসূলুল্লাহ করেছেন কিনা অথবা করতে বলছেন কিনা, হাদিসে পাওয়া যায় কিনা খুঁজবেন। যদি দেখেন কোরআনেও নাই হাদিসেও নাই, তাহলে বুঝবেন এটা পাবলিকের বানানো আমল, আর পাবলিকের বানানো আমল আল্লাহর কাছে একানা দামও নাই। শুরুতে আমি বলেছি, যারা প্রথম থেকে শুনেছেন তারা বুঝেছেন প্রিয় নবীর সাথে কেমনে মিলা লাগে, উদাহরণ দিয়ে দিয়ে বলেছি। আল্লাহর হাবিবের সাথে মিলবেন, আল্লাহ নেবেন না, এই জন্য প্রতিটা আমল রাসূলের সাথে মিলাবেন। কিন্তু আখেরি জামানায় মানুষ রাসূলের সুন্নাত তরিকা থেকে, আমল থেকে, দলিল থেকে সরে যাবে। এই জন্য প্রিয় নবী বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যখন কোনো ব্যক্তি আমার দ্বীনের মাঝে এমন কোনো কাজ চালু করে দিল যেটা আমার দ্বীনে ছিল না, সেটা বাতিল বাতিল বাতিল। আমার প্রিয় ভাই, 10 মুহররম যখন আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিবসে হুসাইনের প্রতি ভালোবাসা দেখাইতে যাইয়া হাই হোসেন হাই হোসেন কইরা বুক থাপড়ায় এমন একদল লোক বাংলাদেশও আছে না নাই? বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত বের করে ফেলে এমন আবেগী শিয়াও। ঢাকার হুসনি দালান থেকে, পুরান ঢাকার হুসনি দালান থেকে হাজার হাজার মানুষ হাই হোসেন করে তাজিয়া করতে করতে মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত চলে যায়, 8-10 মাইল। এখান থেকে আবার ফিরে যায় খালিফায়ে খালিফায়ে, কষ্ট কত, পিপাসায় কাতর হয়। আচ্ছা, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই? হাই হোসেন কইছি কয়দিন, এখন হেরা যে কইল, নিশ্চয় আল্লাহর কাছে ভালোবাসার দাম আমাদের চেয়ে তাদেরটা বেশি, ঠিক না? এই যে ওয়াজ বোঝেন দেখি, আলহামদুলিল্লাহ। এই হাই হোসেনের মূল্য আল্লাহর কাছে একানাও নাই, বরং এই কাজটা বেদাতি কাজ, ঠিক না? এটা ইসলামে নাই। ইসলামে যেটা নাই, রাসূল যেটা করেনি, সাহাবারা যেটা করেনি, সেটা যত সুন্দর হোক, এটা আল্লাহর কাছে মূল্যহীন মূল্যহীন মূল্যহীন। বরং এই জাতীয় কাজ যারা শুরু করবে তাদেরকে বেদাতি বলে। ওই কাজটাই শুধু বাতিল হবে না, ওই লোকগুলো দিন থেকে বহিষ্কার হয়ে যাবে, কারণ তারা ইসলামের মাঝে বাড়াইছে, ইসলামের আসল সুরত তারা বিকৃত করে নষ্ট করে ফেলেছে। আমার প্রিয় ভাই, এখন হাই হোসেন গ্রুপ তাদের কাজটা বাতিল কেন, এবার শুনুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হলেন 61 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন 101 হিজরিতে। যোগ বিয়োগ করেন, 101 থেকে 61 গেলে কত? 40। তাহলে ইমাম হুসাইনের ইন্তেকালের পর, শাহাদাতের পরে সাহাবারা জীবিত ছিলেন 40 বছর। আব্দুল্লাহ ইবনে উমর তখন জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত, বড় বড় সাহাবীরা জীবিত। এবার বলুন তো, পরের বছর 10ই মুহররম কয়জন সাহাবী হাই হোসেন কইছে? সাহাবারা তাজিয়া মিছিল করছে, হাই হোসেন হাই হোসেন। তো সাহাবারা যেটা করে নাই, তোমরা এটা পাইলা কই? এবার আপনাদের মুখ থেকে জবাব চাইবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা সাহাবীদের বেশি ছিল না শিয়াদের বেশি? তো সাহাবারা কেন হাই হোসেন করে নাই? এর কারণ রাসূলুল্লাহর সুন্নাহর মাঝে কারো মৃত্যুর পরে হাই হোসেন বলার কোনো রীতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল মোট 7 জন, 4 জন মেয়ে, 3 জন ছেলে। হযরত ফাতেমা ছাড়া বাকি 6 জন রাসূলুল্লাহর জীবদ্দশায় ইন্তেকাল করলেন। রাসূল হাই জয়নব হাই কুলসুম কয়দিন কইছে? এতে বোঝা যায় কারো মৃত্যুর পরে বুক থাপড়ানো রাসূলের সুন্নাহ না, ইসলামে পাওয়া যায় না। যেটা ইসলামে নাই, তোমার যতই আবেগ থাকুক এটার দাম এক আনাও নাই। আপনারা কিন্তু আমার এটুকুও আর শুনে আমি জানি সবাই একমত কইছেন যে ঠিকই শিয়ারা যা করে এগুলো আকাম, কারণ আপনারা এখানে কেউ শিয়া নাই। কিন্তু আমি এই মতে যদি আমনেরটা কই, আমনে তখন মুখ কালা করে লাইবেন, হুজুর আমারটাও কইলেন। নিজের গায়ে পড়লে আমরা সহ্য করি না, নিজেরও 2-1টা কমু, রাগ করবেন না তো?
হ্যাঁ, আপনি যদি দলিল পান, হাদিসে পান, আপনি করেন, বেশি করে করেন। হাদিসে পাইলে তো কবুল হবে, ঠিক কিনা? হাদিসে নাই, কবুল হবে না, বাদ। বরং যারা ইসলামকে বিকৃত করবে, নতুন নতুন ইবাদত বানাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাদাসা হাদাসা ওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নতুন নতুন বেদাত, নতুন নতুন কাজ, নতুন নতুন ইবাদত বানাবে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তার উপরে বিশ্ব মানবতার লানত। وقال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي إلا صاحب بدعة। প্রিয় নবীজি বলছেন, আমার সব উম্মত যদি কবিরা গুনাহ করে তাদের জন্য আমি সুপারিশ করব, তবে যারা নতুন নতুন ইবাদত বানাইছে বেদাতি, তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। এই হাদিস শুনে কলিজা কাঁপা উচিত। রাসূলের সুপারিশ না থাকলে জান্নাত পাবেন? যে আমল আমরা করি, সুপারিশ ছাড়া জান্নাত পাবেন? কিন্তু আপনি যদি বেদাতি হন, রাসূল তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুপারিশের অনুমতি, শাফাআত থেকে বঞ্চিত হবেন। যারা বেদাত তৈরি করবে তারা হাউজে কাউসারের পানিও পাবে না। এই হাদিসটা বুখারীতে আছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকব। আমার উম্মত যাবে আর পানি পান করবে। যে এক গ্লাস পানি হাউজে কাউসার থেকে পান করবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সে পিপাসিত হবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়াহলা মিনাল আসাল ওয়াতিয়াবু মিনাল মিসক কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর। আল্লাহর হাবিব এবার হাউজের বর্ণনা দিলেন। হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিষ্কের চেয়ে সুগন্ধিওয়ালা। আমার হাউজের এক একটা আইল হবে একটা ঘোড়ার 1 মাস দৌড়ানোর রাস্তার সমান লম্বা। ওখানে তোমরা যাবে আর পানি পান করবে, ফেরেশতারা সাহায্য করতে থাকবে পানি পানের কাজে। লাইন ধরে কষ্ট করা লাগবে না। কি জানুহু কানজুমিস সামা, আকাশে তারকার সংখ্যা যত, আমার হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা হবে তত। কিন্তু একটা জায়গায় ঝামেলা আছে, শোনো। হঠাৎ করে একদল লোক আমার কাছে আসবে, ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, যারা আমাকে চিনে, আমি নবী, পরিচয় দেবে আমরা আপনার উম্মত, আমিও তাদেরকে উম্মত মনে করব। তারা বলবে, হুজুর আমাদেরকে হাউজে কাউসারের পানি দেন। আমি তাদেরকে পানি দিতে উদ্যত হব। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। তাদেরকে আমি হাউজের পানি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো, কি হলো কি হলো, তারা তো আমারই উম্মত, তাদেরকে কেন পানি দিতে পারলাম না, কেন পারলাম না? ফায়ুকাল, তখন বলা হবে, ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, ও নবী আপনি জানেন না এই লোকগুলো আপনার ইন্তেকালের পরে আপনার দিনের মাঝে কি বিকৃতি ঘটাইছে। বিকৃতি ঘটাইছে। আপনার দিনের মাঝে ছিল চোর ধরে হাত কাটো, তারা কাটে নাই, এই আইনগুলো বাদ দিছে। আপনার দিনের মাঝে ছিল জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, তারা এগুলো বাদ দিছে। আপনার দিনের মাঝে ছিল মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইন ইসলামে ছিল কিনা? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শাহমাকেও রেহাই দেন নাই। ও নবী, তারা আপনার উম্মত দাবি করে মদ পান করলে 80 বেত দিত না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ইমামতি করেছেন আল্লাহর বিধানের আলোকে, আল্লাহর আইনে মসজিদ চালাইছেন। যখন আপনি রাষ্ট্রপতি হইয়া 10 বছর মদিনার শাসন করছেন, তখন আপনি আল্লাহর আইনে দেশ চালাইছেন। কিন্তু তারা ক্ষমতা পাইছে, তারা ব্রিটিশ আইনে দেশ চালাইছে।
ও মুসলমান, ফেরেশতারা বলবো ও নবী তো কারি, এবং তারা নতুন নতুন কত কিছু ঢুকাইছে যেগুলো ইসলামে ছিল না। এজন্য আল্লাহ আপনার মাঝে আর তাদের মাঝখানে পর্দা ফালাইয়া দিছে। যারা বেদাতি হয় তাদের কপালে হাউজে কাউসারের পানি জুটবে না। আমরা সকলে হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে বেদাতি হবেন না। বেদাতি কি আমি একটু পরে বলছি ইনশাআল্লাহ। এরপর রাসূল বলেন ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, এবার আমিও বলবো দূর হ দূর হ, যারা আমার দিনের মাঝে পরিবর্তন ঘটাইয়া দিছস তারা দূর হ। ব্যাপারটি কেমন? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন যে আসলে ব্যাপারটি কেমন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের ছেলে, বড় মাপের সাহাবী। উনার সামনে এক ব্যক্তি হাসি দিল। হাসি দেওয়ার পর আমরা কি পড়ি? মাশাআল্লাহ, বলেন কি পড়ি? ওই লোকটা আলহামদুলিল্লাহ বলল, তারপরে বলল আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে বলল আলহামদুলিল্লাহ, পরে আবার একটু যোগ করলো, যোগ করে বলল আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর সাথে সাথে বললেন মাহিয়া রাজুল, মাহিয়া ফুলান, এ মি আল্লাহর বান্দা থামো, আমার রাসূল থেকে আমরা শিখেছি আলহামদুলিল্লাহ বলা, তুমি এখানে দুরূদ শরীফ পাইলা কই? তুমি যে আলহামদুলিল্লাহর পরে রাসূলের উপর দুরূদ পড়লা, সালাম দিলা, এটা পাইলা কই? ওই লোক বলে কামটা তো খারাপ না, আলহামদুলিল্লাহ যেহেতু কইছি, রাসূলকে একটু সালামও দিছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল যা শিখাইছে কমানো যাবে না, বাড়ানো যাবে না। জোহরের নামাজে 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়লেন, 2 রাকাত পড়ার পরে এবার আত্তাহিয়াতু পড়তে বসবেন। আত্তাহিয়াতু পড়তে বসে আবদুহু ওয়া রাসূলুহু অতটুকু বলে দাঁড়াইয়া বাকি 2 রাকাত, নাকি? এভাবে তো পড়েন আপনারা। এখন কেউ যদি মনে করে হাতে একটু সময় আছে, একটু দুরূদ শরীফও পড়া লই, আত্তাহিয়াতু পড়ার পরে একটু দুরূদ শরীফ পড়া লই। হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাউ সেজদা দিতে হবে, কারণ রাসূলুল্লাহ এখানে দুরূদ পড়তে বলেন নাই, তুমি বাড়াইলা কেন? এবার আপনারা বলুন তো, সাউ সেজদা শকে দেয় না জরিমানা? জরিমানা দিল কেন? দুরূদ শরীফ তো ভালো জিনিস। এখন আমার দেশে কত কিছু আমরা বানাইছি, নতুন নতুন কত কিছু বানাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন আমরা করি 3টা, নতুন করে একটার নাম দিছি ঈদে মিলাদুন নবী। আমাদের আপন ভাই, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, আমি নিজে, আপনি নিজে, আমরা এগুলো করি, মনে করি এটাও তো একটা সওয়াবের কাজ, আমার রাসূলের জন্য করি, অসুবিধা কি? এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এই যে আপনি দুরূদ শরীফ অতিরিক্ত পড়লে আপনার জরিমানা, সাউ সেজদা। আলহামদুলিল্লাহ পড়ার পর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলল হাসি দিয়া। ইবনে ওমর তাকে থামাইয়া দিলেন, কারণ ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এখন ঈদে মিলাদুন নবী যে করছি, এটা দলিল খুঁজুন তো, কোন সাহাবী এটা পালন করছে? ঈদুল ফিতরে আছে একটা 2 রাকাত নামাজ, 2টা খুতবা। ঈদুল আজহার মাঝে আছে 2 রাকাত নামাজ, 2টা খুতবা, আসেনি? তো ঈদে মিলাদুন নবীতে কয় রাকাত ঈদের নামাজ, খুতবা আসেনি? তো এটা ওই ঈদের মতো, ঈদ শব্দ পাইলেন কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জিকির। জিকির করতে করতে আল্লাহর নবী গাছের আগায় উঠছে, বাঁশের আগায় উঠছে। জিকির করতে করতে রাসূলুল্লাহ যাইয়া সাহাবারা রাসূলের কাঁধে উঠছে। কারণ আমাদের দেশে মাহফিলগুলোতে দেখবেন হুজুর যখন আলোচনা করে, জিকির করে, মুরিদ আইসা হুজুরে সাপও মারে, দাঁড়ায়া জিকির করে, লাফাইয়া জিকির করে, ঢোল বাজায়া তবলা বাজায়া জিকির করে, এমন লোক আছে না নাই? এই ঢোল তবলা হিন্দুদের সংস্কৃতি, মুসলমানের না, ঠিক কিনা? আমার কথার সাথে আপনি একমত হওয়া জরুরি নয়, দ্বিমত করার সুযোগ আপনার আছে, কিন্তু দলিল ভিত্তিক হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে।
সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা আমাদের মতো না বেশি? কত বেশি? তুলনা দেয়া যাবে? কিন্তু 90 বছরে প্রিয় নবীর জন্ম দিবসে ঈদে মিলাদুন নবী একজন সাহাবীও কোনোদিন করেন নাই। ঈদে মিলাদুন নবী বাক্যটাই কোরআন হাদিসে নাই। এ বিষয়ে আমি বই লিখেছি, আমার 7টা বই আছে, এখানে আছে। এই বই লিখার পর থেকে, এই বইটা লিখছি 5-7-10 বছর হয়ে গেছে। এই কথাগুলো আমি বলেছি যে আমার যে সমস্ত ভাইরা এগুলো করছেন নতুন নতুন কাজ, আপনারা আমার কাছে নিয়ে আসেন। বই তো আমি তো মুখে বলে পলাই যাব না, আপনি দেখান তো কোথায় আছে। রাসূল কেমনে ঘুমাইছে, কেমনে থুতু মারছে, রাসূল কিভাবে চুল কাটছে, কেমনে খাইছে, কিভাবে টয়লেটে ঢুকছে, সবকিছু হাদিসে আছে না? তো যদি এটা হতো জন্মদিবস পালন, এটাও তো হাদিসের মাঝে থাকতোই। দেখান জন্মদিবস, মৃত্যু দিবস এগুলো ইসলামী কালচার না, ইসলামী কালচার না। এজন্য তো আমরা ইমাম আবু হানিফার জন্মদিবস পালন করি না, ইমাম বুখারীরটা করি না, আবু বকর ওমরের জন্মদিবস জানি না, নিজের বাবার জন্মদিবস মায়ের জন্মদিবসও পালন করি না। আচ্ছা, নিজের জন্মদিবস আপনারা পালন করেন না? ইসলামে নাই এগুলো। ইবাদত করতে গিয়ে সীমালঙ্ঘন হচ্ছে, নতুন নতুন বেদাত ঢুকতেছে। আমার বইতে আমি বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। আমার প্রিয় বন্ধু, তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য দলিল থাকা লাগবে। দলিল নাই, ওই ইবাদতের কোনো মূল্য নাই। তাই যখন কোনো কিছু সামনে আসবে, কোনো হুজুর বলে যে এটা নাই, তখন আপনি খেপবেন না, না খেপে আপনি খুঁজতে থাকবেন আসলে আছে কি না। যদি খুঁজে দেখেন যে আপনার যে ওস্তাদ আছে, মুরব্বী আছে, উনারা দেখাতে পারে না হাদিস থেকে, তখন আপনি বুঝে নেবেন আসলে এটা মানুষের বানানো। 3 নাম্বার হলো শুধুমাত্র দলিল থাকবে চলবে না, দলিল থাকার পরে রাসূলের সাথে ডিজাইনের মিলও থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যখন করেছেন আপনি তখন করবেন, যেভাবে করেছেন আপনি সেভাবে করবেন। আল্লাহর হাবিবের এলেম সম্পর্কে জানবেন। এই জন্য হাদিস কোরআন স্টাডি না করলে জানবেন কেমনে? তাই ইসলামে এলেম শিক্ষা করা নফল না ফরজ? কোরআনের যত মেসেজ আল্লাহ দিলেন 1 নাম্বার মেসেজটাই ছিল ইকরা, পড়ো পড়ো। অথচ আমাদের সিলেবাসে তো কোরআন হাদিস নাই। প্রাইমারিতে কায়দা ঢুকানো যেত কিন্তু ঢুকায়নি, হাই স্কুলে কোরআন ঢুকানো যেত ঢুকায়নি। প্রাইমারিতে 1 নাম্বার ক্লাস 1-এ কায়দা দেন, দ্বিতীয় ক্লাস 2-র মাঝে দেন আপনি 10টা সূরা অর্থ সহ মুখস্থ, ক্লাস 3-র মাঝে দেন আমপারা, ক্লাস 4-এর মাঝে দেন আমপারার 5টা সূরা 10টা সূরার অর্থ ব্যাখ্যা। আস্তে আস্তে করে 3, 5, 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 কোরআন 100 হাদিস ঢুকায়া দেন। ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যাবে, ঘরে ঘরে তৈরি হবে। আপনার সন্তান ডাক্তারি পড়ে ডাক্তার হবে, সিলেবাসে থাকার কারণে কোরআনের আলেমও হবে। ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হবে, সিলেবাসে আছে কোরআন হাদিস, আলেম হয়ে যাবে। ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ার মতো ইমাম তৈরি হবে। হাওলাত ইমাম আনা লাগবে না। আরে বাবার লাশ সামনে রাইখা, মায়ের লাশ সামনে রাইখা সন্তান যদি ইমামতি করে, মুখ থেকে দোয়া আসবে না, দোয়া কলিজার ভিতর থেকে আসবে। আমরা 3য় তাকবীর দিয়ে পড়ি না আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। বাংলা অর্থ কি? আল্লাহ আমারে ক্ষমা করে দাও, এই মৃত লাশটারে ক্ষমা করে দাও। আরে আপনার হুজুর, মসজিদের হুজুর লাশ বলবে লাশ, উনারে ক্ষমা করো। আর আপনার সন্তান ইমাম হইলে কলিজার ভিতর থেকে বলবে আমার বাবারে মারে ক্ষমা করো, ঠিক কি না? কিন্তু আমাদের সন্তানরা কি সবাই জানাজার ইমামতি করার মতো আমরা পারছি বানাইতে? সিলেবাসটা কেন এমন বানাইলো আমি বুঝি না। 92% মুসলমানের দেশ, কেন এমন হবে? কেন এমন হবে? নতুন নতুন কত সাবজেক্ট ঢুকলো। আমরা যখন ছাত্র ছিলাম তখন তো কম্পিউটার সায়েন্স ছিল না, শারীরিক শিক্ষা ছিল না। এখন কত সাবজেক্ট ঢুকছে, ইন্টারমিডিয়েট নাকি 13-14টা ঢুকে গেছে। হ্যাঁ, নতুন নতুন পৃথিবীর প্রয়োজনে লাগবে।
তো দুনিয়ার প্রয়োজনে আমরা যখন এসএসসি দিছি বাংলা ছিল 100, এখন নাকি বাংলা 200। আমাদের এসএসসিতে ইংরেজি ছিল 100, এখন মাদ্রাসায়ও 200, স্কুল কলেজেও 200। তাহলে আপনি দুনিয়ার প্রয়োজনে ইংরেজি নাম্বার বাড়াইলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রসায়ন, কত কিছু বাড়াইলেন, উচ্চতর গণিত, নরমাল জেনারেল ম্যাথ কত শিখাইলেন। আল্লাহর কোরআন রাসূলের হাদিস কি আপনার কাছে ওই দুনিয়ার একটা সাবজেক্টের মূল্য পাইব না? আল্লাহর কাছে কি জবাব দেবেন? কালকে আসতেছে একটা বেহায়া দিবস, 14 ফেব্রুয়ারি নাকি? কি যে হবে কালকে ঢাকায়, কি পরিমাণ কবিরা গুনাহ হবে এক ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কল্পনা করতে পারবেন না। ওখান দিয়ে কালকে ফেরেশতা ডর হইব না, নামার পরিবেশে পাইব না। আপনার আজকে শাহবাগের মোড়ে যে গোলাপ ফুল আছে, এক একটা দাম 100 টাকা হয়ে যায়। আরে কত কপত কপতি হাতে হাত ধরে কালকে হাঁটবে। ভালোবাসা দিবস নাকি? ভালোবাসা উপসে পড়ে, ভালোবাসা বিতরণ করবে। যুবকরা যুবতীর মাথার খোপার মাঝে গোলাপ ফুল দেবে, বাদাম খাবে, ভালোবাসা প্রকাশ করবে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শিক্ষিত যুবকেরা যা করবে কালকে, এখানে বিবাহিত বেশি না অবিবাহিত বেশি? আচ্ছা, বিবাহের আগে ভালোবাসা ইসলামকে অনুমোদন করে? আমাদের ধর্মের নাম কি বলেন? ধর্মের নাম কি? যে ইসলামকে প্র্যাকটিস করা দরকার আছে কি না? তো কেমনে এটাকে প্রমোট করেন? কেমনে প্রমোট করেন এটাকে? আর তার রেজাল্ট হলো ওই যে 75 বছর বেড়া এখন 18 বছরের মাইয়া বিয়ে করে আবার লাফালাফি করে, ফেসবুকে দেখাইতেছে দেও মাইয়াটা সব বিয়ে করে বেড়া কি ভাব দেখায়, বুড়া হয়ে গেছে বেড়া। আর বিয়ে করছো ভালো কাম, বিয়ে করো, আমরা মানা করতাম না, বিয়ে করা যায়, যা জীবনই করো। কিন্তু তুমি যে আবার যা দেখাচ্ছ, এই জাতিকে সুরসুরি দিচ্ছে, তারাও যেন এমন শুরু করে। এগুলো 14 ফেব্রুয়ারির রেজাল্ট। যে সমস্ত যুবক যুবতীরা কালকে রাস্তায় নামবে ভালোবাসা দেখানোর জন্য, বলুন তো এখানে যদি টাচ করে হাতের জেনা হবে না? কথা বললে মুখের জেনা হবে না? তাকাইলে দৃষ্টির জেনা হবে না? কালকে যে কত কোটি জেনা হয় আল্লাহ মান। যেই সিলেবাসে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, সে সিলেবাস ওয়ালারা রাসূলের জীবন জানবে কেমনে, তাদের ইবাদত রাসূলের সাথে মিলবে কেমনে? এজন্য কিছু ভিআইপি যখন মরে, তাদের জানাজার নামাজের ছবি পত্র পত্রিকায় আসে, দেখবেন টেলিভিশনে দেখায়। কয়দিন আগে দেখলাম একজন নায়ক মারা গেছে, তার জানাজার নামাজ পড়ার জন্য উনার হিতাকাঙ্ক্ষীরা গেছে। জানাজার নামাজে একজন রয়েছে এমনে, আরেকজন এমনে, আরেকজন খাড়াই একদিন তাকায় রয়েছে। এর মানে জানাজার নামাজে কি দোয়া পড়া লাগে, অনেকে দোয়াটাও জানে না। 4টা ওযুর ফরজ জানে না, এমন শিক্ষিত লোক বাংলাদেশে আছে। এই জন্য যে ইবাদত করবেন রাসূলুল্লাহর সাথে মিলাবেন। 4 নাম্বার হলো হারাম খাওয়া যাবে না। বাংলাদেশটা তো হারামের মাঝে ডুবে আছে বলা চলে। বিপদে না পড়লে বুঝবেন না অফিস আদালতের খবর কি। কোনো টেবিলে হায়না, কোনো টেবিলে বাল্লুক, কোনো টেবিলে বাঘ, এক একটা বসে আছে। শুধু সুরতে মানুষ, সিরতে এক একটা আবু জেহেল। এই যে আপনারা 5 তলা 10 তলা বিল্ডিং বা দেখেন বড় বড়, গোশ না দিলে ডিজাইন পাস হবে না, ফাইল পাস করবে না, বিদ্যুৎ দেবে না, এটা দেবে না, ওটা দেবে না। আপনি আল্লাহর ওলি হন, সাথ দেবে না। আমি ওমরায় যাব, পাসপোর্টের সমস্যা, পাসপোর্ট করছি, থাকি তো ঢাকায়, ঢাকায় ঠিকানা গেলে এনাফ। কিন্তু না, ওরা দেশের ঠিকানা লোক পাঠাইছে, পুলিশ পাঠাইছে। তো পুলিশ আমার বাড়ি গেল ভেরিফিকেশনের জন্য, গিয়ে ফোন দিল যে আপনার বাড়ি আসছি, এখন আপনার পাসপোর্টের ব্যাপারে কথা বলার জন্য। আমি বললাম যে ভাইজান ধন্যবাদ, গেছেন। তা আমার বড় ভাইয়ের কাছে কইতাছে, কত কষ্ট করে যে আইসি, কিছু দিব না। তো আমি তখন বললাম ভাইকে বললাম যে বলেন যে ভাই তো ওমরায় যাবে, ওমরায় যাওয়ার জন্য পাসপোর্ট করছে। তখন এবার বলতে চাই তাহলে যান, এমনি নর্মাল তো 3000 দেয়, আপনি 2000 দেন, 1000 মাফ, ওমরার জন্য মাফ। এখন আমি ভাবলাম যে ইন্না লিল্লাহ, এখন যদি আবার না দেই তো বেড়া উল্টা একটা রিপোর্ট দিলে তো পাসপোর্টে পাবো না। তো বাইরে বললাম যে এর কাছে মাসলা কইয়া লাভ নাই, জাস্ট গাড়ি ভাড়া যেহেতু আইসে বেড়া আসা যাওয়ার জন্য কিছু পয়সা দেন। তো ভাই অল্প কিছু দেওয়ার পরে কয় 1 শর্তে এটা নেব, হুজুর যদি যাই হ্যাঁ না দোয়া করে। আরে দোয়া অত বুঝে তো ঠিক আছে, এটা মাগ না করে দিব, যা মন চাই এ দোয়াই করবো। যা বিপদে না পড়লে বুঝবেন না ঘুষ খাওয়া অফিসারের সংখ্যা কত।
সকালবেলায় অফিসে গেছে, প্রতিটা ফাইলে 500 টাকা 1000 টাকা ঘুষ খায়। কোন অফিসে কোন বস কত টাকা ঘুষ খায়? কিছু জায়গায় আছে অলিখিত সিস্টেম চালু আছে। সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, দেখবেন যে টেবিল ফি নেবে, টেবিল ফি। এই বেন্ডার সাহেব কত টাকা লাগবে? এই জমি কবলা করতে বলবে 7-3 লাখ টাকা লাগবে। তো কি কোন কোন খাতে লাগবে বলেন? স্টাম্প ফি এত, দলিল ফি এত, আমার মজুরি এত, মোট এত, 2,70,000। বাকি 30,000 টেবিল ফি, টেবিল খরচ। ওটার কোনো বাউসার টাউসার নাই, টেবিল খায় না, টেবিলওয়ালা খায়। হ্যাঁ, অলিখিত, আপনাকে দিতেই হবে, না হয় আপনার আকাশের তারা দেখায় ছেড়ে দেবে। আকাশের তারা বোঝেন তো? আকাশের তারা যত, আইনের ধারা তত। কোন ফেঁসে ফেলাইবো? 6 মাস ঘুরাইবো, জান হইব না, জান। ঘোষ আপনাকে দিতে হবে। আচ্ছা, আপনি বাধ্য, আমি বাধ্য। এজন্য বাধ্য হলে ঘোষ দেয়া। আলেমদের কেউ কেউ বলছেন এটা জায়েজ, তবে ডাকাতরে টাকা দেওয়ার মতো মনটা খারাপ করে দিও। ডাক্তার বুকে ছুরি, ডাকাত বুকে ছুরি ঠেকাইয়া যদি কয় কি আছে দেন, মানি ব্যাগ যা আছে দেন, তো হাতের মোবাইলও দেন, মানি ব্যাগে দেন, দেওয়ার সময় মনটা বড় খারাপ। ঘোষ যদি দিতে বাধ্য হও, হক নষ্ট হয়ে যাবে, তাই দেও। না দেয়া ভালো, আর দিলে মন খারাপ করে দাও, আল্লাহ ছাড়বে হয়তো। কিন্তু ঘোষ যে খাবে তার উপায়, খাওয়া অলওয়েজ হারাম। এখন খাইতে খাইতে পকেট 2টা পুরা হয়ে গেছে, এর মাঝে হাইয়া আলাস সালাহ কানে আওয়াজ আসছে, জোহরের আজান। অফিসার ক্লায়েন্টকে বলে, ভাই দিলে তাড়াতাড়ি যান, নামাজও যান। আজান হয়েছে, আজান হয়েছে। কামটার সাইরা উজু করে আল্লাহর সামনে গিয়ে খাড়াইছে, নামাজে খাড়াইয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আমার রব তোমার গোলাম, আমি তোমার গোলামি করতে আইছি। আল্লাহ কয়, গোলাম পকেটে এগুলো কি? এই গোলাম, তোমার পকেটে কি এগুলো? আমি আল্লাহ দেখি না? আমি আল্লাহ দেখি না? তুমি কিসের গোলামি করো? প্রিয় নবী বুঝার জন্য একটি উদাহরণ দিয়েছেন, চমৎকার পারফেক্ট একটি উদাহরণ। ইউতিউলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রব ইয়া রব ইয়া রব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। তো দোয়া কবুলের জায়গা, পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গার নাম হলো আল্লাহর ঘর কাবা। আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, ওখানে গিয়ে মানুষ শক্ত করে ধরলে আল্লাহ ফিরায় না। কোনো ব্যক্তি এই আশায় চলে গেল, কাবার একবারে মাতাফে দাঁড়াইয়া দুহাত তুলে বলে, আল্লাহ আল্লাহ আমার এটা দাও, এটা দাও, এটা দাও। আর মনে মনে ভাবে, এমন জায়গায় দাঁড়ালাম কত নবীর পায়ের ধুলি লেগে আছে। কাবার দরজা হজরে আসওয়াদ পাথরের মাঝখানে যে জায়গাটার নাম মুলতাজাম, এখানে বুক লাগাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আপনাদেরও বলছি, দোয়া করতে কাবা চলে যাবেন যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে। রমাদান আসতেছে, আল উমরাতু ফি রমাদানা তা'দিলু হাজ্জা, সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি রমাদানে উমরা করে তার আমলনামায় হজের সওয়াব দেয়া হয়, এবং সেখানে দোয়া কবুলের জায়গা। আমার 2 কলিগকে আমি পরামর্শ দিই, 2জনে ছিল সন্তানহীনা, সন্তান হয় না, পয়সাওয়ালা মানুষ। আমি 2জনকে বলছি, বউ লইয়া চলে যান, আল্লাহর ঘরের দরজা ধইরা বলবেন যে আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে 86 বছর বয়সে বাচ্চা দিছো, আমি তো সেই ইব্রাহিমের সন্তান, তোমার কাছে তো আসছি, তোমার বাড়িতে আসছি। ও প্রিয় ভাই, জাকারিয়া আলাইহিস সালামের বউ ছিল বান্দা। হযরত জাকারিয়া ছিলেন একবারে বুড়া, ওয়াস্তা আলার রাসি শাইবা, কোরআনে আছে। জাকারিয়া নবী বলতেছে, আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। ওই বুড়া বয়স আল্লাহরে বলছে, আল্লাহ আমার একটা ছেলে দাও। আল্লাহ কি দেয় নাই ইয়াহইয়া আলাইহিস সালামকে? হ্যাঁ, ইজা সালতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে চাইবেন, কোন ভণ্ড পীরের কাছে না, খাজা বাবার কাছে যাইয়েন না। ওখানে যাইয়া খাজা বাবা এই দাও ওই দাও, এমন কিছু লোক আছে না, গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে। খাজা বাবার দরবারে হযরত শাহ মাইনুদ্দিন চিশতি আজমারি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যদি বেঁচে থাকতেন তাহলে তাদেরকে থাপড়াইতেন, এই বেটা আমার কাছে চাস কেন, চাইবেন কার কাছে? উনি বলেননি কোনোদিন আমার কাছে যাও। অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আলেম, আরব থেকে ভারতে আসছে শুধু আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আর উনার কাছে চলে যায়। আমার প্রিয় ভাই, বলছিলাম মুলতাজামে দাঁড়াবেন। ওই যে দম্পতি 2জন, আলহামদুলিল্লাহ তারা আমার পরামর্শ শুনেছে এবং 2জনেরই সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও যাবেন, সুযোগ থাকলে আল্লাহর ঘরে চলে যাবেন। প্রিয় নবী বলছে, কিন্তু ঝামেলা হয়েছে ওই বেটার পেটে হারাম, কাপড়ে হারাম,
বিদ্যুতের বিল দিছে, ওই বিলটাও হারাম যেটা দিয়ে পানি পান করছে। রাসূল বলে যে হারাম খাইছে, হারাম পরিধান করেছে, সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলো, হারাম খাইলে আর দোয়া কবুল